নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাজামাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফুলকপির পকোড়ার রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথমে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দেবো। তাতে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে জলটা ফুটে এলে ফুলকপির পিসগুলো দিয়ে দেবো। আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে সেখান থেকে 16 কি 17 পিস ফুলকপির কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। একটু ফুটে এলেই ওভেনটা অফ করে 5 মিনিট মতো রেখে দেবো ফুলকপিটা। তারপর জল ঝরিয়ে নেব একটা চুবড়িতে। এবার বেসনটা রেডি করে নেব। এখানে 1 কাপ বেসন নিয়েছি মেজারিং কাপের। নুন দিলাম, হলুদ দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দেব, তারপর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাতে আছে ধনে, মৌরি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে এবার অল্প অল্প করে আমি জল দেব আর একটা থিক ব্যাটার তৈরি করব। খুব মোটা হবে না, আবার খুব পাতলাও হবে না ব্যাটারটা, যাতে ফুলকপির পিসের গায়ে ভালোভাবে কোটিং হয় সেরকমভাবেই হবে। ভালোভাবে যখন ব্যাটারটা আমি তৈরি করে নিলাম, ওপর থেকে এবার 1 চামচ দেব চালের গুঁড়ো আর দিয়ে দেব 1 চিমটি মতো খাবার সোডা। একটু জল দিয়ে খাবার সোডাটা অ্যাক্টিভ করে নিয়ে ভালোভাবে তাড়াতাড়ি করে এটা মিশিয়ে দিতে হবে। এবার ফুলকপির পিসগুলো একটা করে এর মধ্যে ডোবাবো আর এইভাবে কোটিং করে ছেড়ে দেবো। হাত লাগানোরও দরকার নেই। তেল ওদিকে গরম হয়ে গেছে। এই গরম তেলে একটা একটা করে এরকম ফুলকপির পিসগুলো ভেজে দিয়ে দেব। মিডিয়াম হিটে এটা হবে, হাই ফ্লেমে কিন্তু হবে না। এপিটোপিট লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির পকোড়া। গরম গরম চায়ের সাথে কিন্তু সন্ধেবেলা দারুণ জমে যাবে এই শীতের আমেজে। আর এটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, 15 মিনিটের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যায়। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে।